কে বলছে সব লোক যাবে। বেশ হ্যাঁ, গান শুনবো। হ্যাঁ 10 মিনিট গান শুনবে। রাধে রাধে। একটা কথা বলি, এবার একটু ভগবানের কথা বলি, মায়ের কথা। বেশ কার উপকার হয়েছে আগে শুনি একটু। মায়ের হয়েছে না বলুন, শুনি। 16 বছর পর ছেলে হয়েছে। কই 16 বছর, 16 বছর পর, 16 বছর পর মা হয়েছেন মায়ের আশীর্বাদে। কোথা থেকে আসছে বললে মা? ধানের। কই পুচকুটা আসতে দিদি? বেশ বেশ মা শাড়ি কেন নিয়ে এসছো বলো একটু? স্বামীর ক্যান্সার হয়েছিল, ভালো হয়েছে। বাবা ভোলানাথের জন্য ধুতি আর মায়ের জন্য শাড়ি। রাধে রাধে। আর কার হয়েছে? হ্যাঁ মায়ের জন্য সীতাভোগ এনেছে। মায়ের ভোগ আজকে বলে দিই, সবাই আমার আগেকার নিশ্চয়ই ভিডিও দেখেছেন যে মাকে নবান্ন করা হয়। আজকে মায়েরকে নবান্ন করা হবে, সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে তো দিতাম, এখন তো প্রচুর ভক্ত হয়ে গেছে। ভাই এটা মাখিয়ে একটু সোনা মাইগুলো তুলে রাখবে, সোনা মাইগুলো একটু তুলে রাখবে নবান্ন। আর কার উপরে হয়েছে শুনি বলুন মা, বলুন। দাদা কোথায়? আপনি বলুন। কোথায় বলো? আমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি এলো ফোন করে বলো। মা কার বললেন নাতি উপকার হয়েছে বলে? কার নাতি? বেশ ঠিক আছে, আপনি এখানে বেশ আপনি দিন। কার এখানে কে বললে? লিখে নিচ্ছিলাম। কি হয়েছে বলুন না? হয়েছে কথা বলি। এক ভক্ত বাবা অনেকটা বয়স ছিলেন, তিনি একটা সার্ভিস করেন। ওনার অনেক বয়স, ছেলে অনেক বড়, ওনার কিন্তু এখন বিছানা অনেক টয়লেট হয়ে যেত, রোগ একটা। তার মায়ের কাছে মানসিক করেছিল যদি মা আমার রোগটা ভালো হয়। উনি সমস্ত আত্মীয় জায়গায় যাওয়া ছেড়ে দিয়েছিল, ওই লজ্জায় যেতেন না। নিজের পিসি জেঠিমা যেখানে আনন্দ, বিয়ে বাড়ি, তিনি সব সেই আনন্দ উপভোগ থেকে তিনি অনেক দূরে সরে চলে এসেছিলেন। কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মায়ের কাছে এসে মানসিক করে গিয়েছিলেন। তাই তীর্থ বাবা একদম ওই টয়লেটের সমস্যাটা, যেটা বিছানা টয়লেট হয়ে যেত, সেটা পুরো একদম ভালো হয়ে গেছে। মাকে থালা দিয়েছিলেন, মানসিক করেছিলেন। তো যাই হোক মা, আমার মুখটা দেখাবো না এখন। পুরো সদ্য 1 বছর। কোথা থেকে আসছেন মা? মধ্যপ্রদেশ থেকে আসছেন না? আগে এসেছিলেন ঘরে বসে? বেশ। আচ্ছা, জয় কৃষ্ণকালী মায়ের জয় চোখে দেখতে পান? জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটা কি? মায়ের নাম কি? না, মায়ের নাম কি? মায়ের নাম কৃষ্ণকালী। মায়ের মন্ত্র? মায়ের মন্ত্রটা জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মাকে চোখে দেখতে পান? মন্ত্রটা চোখে দেখতে পান? মন্ত্রটা যখন বলেন চোখে দেখতে পাচ্ছেন? অনুভব যেমন হাওয়াকে যেমন চোখে দেখা যায় না, তেমন জয় কৃষ্ণকালী মায়ের জয় চোখে দেখা যায় না, কিন্তু এর অনেক পাওয়ার আর শক্তি আছে। বিছানা 6 মাস শয্যাশায়ী, বিছানা শয্যাশায়ী হয়েছিলেন। আগে এসেছিলেন? খালি হাতে এলে ভরা হাতে যায়। কোথা থেকে আসছেন মা? কোথা থেকে আসছেন? এইদিকে নিয়ে এসো। কলকাতা এয়ারপোর্ট। আর কার হয়েছে বললেন? এই যে 16 বছর মা হয়েছে। কি ছেলে মেয়ে? কৃষ্ণকালী মা দেখ তোর হাবল এসেছে।
রাধে রাধে। তো একটা কথা বলি সকলকে, সবাই আমাকে চিনলেন তো? আমাকে কেমন করে চিনলেন? কোথায় কেমন? কৃষ্ণকালী মায়ের জন্য আমাকে চিনেছেন, কিন্তু আমার থেকেও আরো 3 জনের এখানে তার কৃতিত্ব না বললেই নয়। সেটা হচ্ছে 1 নাম্বার, আপনারা সবাই শুনেছেন মায়ের প্রচুর ঝড় গেছে একদিন, প্রচুর। সবাই যেটা প্রথম হচ্ছে, সবাই জানেন বাড়িতে বাড়িতে তো মা ছিলেন, তা শত্রু না থাকলে তো কখনো বড় হওয়া যায় না। জগাই মাথায় যদি না থাকতেন তাহলে নিমাইকে কি চিনতো? কেউ চিনতেন না। ঠিক তেমন কৃষ্ণকালী মায়েরও তাই, যদি শত্রু না থাকতো মায়ের কি প্রচার এত হতো না তো। তাই সবসময় আপনারা শত্রুকে সবসময় বলেন তো, এত জ্বালায় আশেপাশে মানুষরা মরতে পারিস না, এত লোকের মরণ হয়। ভুল বলেছ, তাদের আয়ু বাড়াও। ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে বলেছিলেন তোর মরণ হবে না। তাই দেখো একটা জিনিস, সব সময় শত্রুরা ভালো থাকে, জানেন কেন? জানেন শত্রুরা ভালো থাকে কেন জানেন? সব সময় সুখে থাকে, তাদের মুখ দিয়ে হরি কথা বেরোবেই না। আর যত মরাগুলো যারা ভালো কাজ করে সবসময় গোবিন্দ প্রতি সকালে, তাদের জীবনে এত ঝড়, এত কষ্ট, এত দুঃখ। অবশ্যই মাতা কুন্তিও বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রভু তুমি আমাকে সবসময় দুঃখ দিও, সুখ দিও না। সুখ যদি তোমাকে ভুলে যাই, তাই দেখবেন পাপীরা সবসময় সুখে থাকে। আর আমরা বলি যত মরা তুমি কি পাপীকেই সুখে রাখো? এটা আমরা কিন্তু অনাবরত বলে থাকি। তাই আমাদের চোখে ভুল হলেও, আমাদের দাড়ি পাল্লায় ওজন ভুলভাল হলেও, কিন্তু একজনের কাছে দাড়ি পাল্লা ওজন সব সময় সঠিক কাঁটাটা থাকবে। রাধে রাধে। আর একটা ছোট্ট কথা বলবো, এই যে ভক্ত, সকল ভক্তকে আর একটা কথা বলি যে আজকে দেখুন 18 বছর পর মা বিছানা হচ্ছে, সে 1 বছর জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে জানলেন জয় কৃষ্ণকালী মায়ের জয়টা? কোথা থেকে জানলেন? স্বয়ং মা আমাকে বলেছেন, তবেই না আমি গোটা বিশ্বকে ছড়িয়ে দিতে পেরেছি, গোটা পৃথিবীটাকে ছড়িয়ে দিতে পেরেছি। আজকে গোটা পৃথিবীর মানুষ আমাকে চিনল, কিন্তু আমাকে সাপোর্ট করার জন্যে যাদের কৃতিত্ব না বললেই নয়, যেমন রামপ্রসাদের স্ত্রী রামপ্রসাদকে আগিয়ে দিয়েছিলেন, যেমন পরমহংস দেবের মায়ের পরম সন্তান সহধর্মিনী মা শারদা পরমহংসদেবকে আগিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনটাই আমারও তেমন এক দিকটা পুরো আমার স্বামী আমাকে আগিয়ে দিয়েছেন। ওনার কৃতিত্ব না থাকলে আমি এতটা আগাতে পারতাম না। তাই যখনই যত শত্রুরা মেরেছে, আমার স্বামী কিন্তু পাহাড়ের মতো নিজে প্রথম মা আসেন, প্রথমে 10টা ভক্ত, তারপরে শুরু হয় 100টা ভক্ত, 100টা থেকে আসে 10,000 ভক্ত, 10,000 থেকে 1,00,000 ভক্ত। আস্তে আস্তে তখন তো সবারই একটা, কাদের শত্রু হয় জানেন? আপনার আশেপাশে, আপনার ঘরের লোক হবে। দেখবেন যত কিডন্যাপ হয়, পরে জানতে পারবেন আমারই ভাই কিডন্যাপ করিয়েছে হয়তো বাচ্চাটাকে। তাই সে কিন্তু আপনার পুরো ডিটেলস খবর একমাত্র সেই জানবে। সেই জন্যই বলে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু বিভীষণ ঘরের শত্রু ছিল না। বিভীষণ ছিলেন রামকে, সীতাকে উদ্ধার করার একমাত্র অস্ত্র ছিলেন। এই কথাটা কেন উঠল তাহলে বুঝে নেবেন। সেই জন্যই বারবার বলেছি, যখন মায়ের ভক্ত বাড়ছে, প্রচার হচ্ছে, তখন কিন্তু আশেপাশে লোক আর নিতে পারছে না, হজম করতে পারছে না। তখন তারা মন্দিরটাকে কেন্দ্র করে বুঝে নিন কি করলে কি করা যায়। তা তখন যখন আমাকে ডাকছে মারবো বলে, আমি বুঝতে পারিনি। শনিবার দিন প্রচুর ভিড় হয়েছে, আগের দিন আমি দেখছি প্রচুর, রাস্তা পর্যন্ত লাইন পড়ে গেছে। শুক্রবারে রাত্রেবেলা দেখছি। তা শনিবার দিন ওদের প্ল্যানিং ছিল ওকে মেরে একদম গুড়িয়ে দেবো। তা তখন আমাকে ডাকছে, আমি বেরিয়ে আসো।
আমাদের প্ল্যানিং ছিল আমাকে মারবে, হলো। আমার স্বামী গেল, আমার স্বামীকে এমন মেরেছিল সে ধারণার কথা নেই। এই যেমন মহাদেব দাঁড়িয়ে আছে এখনো, তাই যত কিছু ঝড় তো মহাদেবরা নেই তো, তাই জন্য তো মায়ের পায়ের তলায় পড়ে আছে। ভেবো না মহাদেব কিছু পাওয়ার নেই, ভালো পাওয়ার। আমরা মেয়েরা শুধু ঝগড়া করতে জানি, কোমর বেঁধে যত নিরিয়ে পায় স্বামীগুলোর উপরে করি তো, যত অত্যাচার স্বামীগুলো, আর কাউকে বলতে পারে না। এটা হচ্ছে মেয়েদের ক্ষমতা। তা আমার মহাদেবকে গিয়ে প্রচুর মার খেয়েছিল। আর আমার মেয়ে, আমার জামাই বলে দিয়ে আমার মেয়েকে রাস্তায় ফেলে অশ্লীলভাবে মেরেছিল। আমার জামাইকেও তাই বড় একদম মানে একদম পড়ে এসেছিল, ওই বড় বড় যে বালাগুলো হয় পুরো চোখে মেরেছিল, আর মাথায় পুরো মেরেছিল। তা আমি কি বললাম, রক্ষা হ্যাচাইতে তাই হলো, ওকে পারা গেল না, এবার ওকে মারতেই হবে। তাই আমার স্বামীকে বার করে দিয়ে মারলো। তাই আমি এটুকু বলবো, আমাকে সবাই চিনল যে মঙ্গলা মায়ের জন্য আমরা কৃষ্ণকালী মাকে পেলাম, মঙ্গলা মায়ের জন্য আমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় চিনতে পারলাম। কিন্তু জানবেন, একটা ছাদ যখন ধরে থাকে তার পিলার না দিলে একটা ছাদ কিন্তু থাকে না। তাই মহাপ্রভুর সঙ্গে ছিলেন হারেশ, তিনি যবনের ঘরে ছিলেন, তিনি কিন্তু হরিনাম প্রচার করেছিলেন, হরিচাঁদ ছিলেন। সেই টুকরো টুকরো পিলারগুলো কিন্তু মহাপ্রভুকে আগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করেছিলেন। তাই সবসময় জানবেন, কখনোই হয়তো আমার কাছে মা আসতে পারেন, আমি এই 3 জন ছাড়াকে কিন্তু আমি অন্ধকার। কারণ সেই দিন আর একটা 2 নম্বর হচ্ছে মায়ের ভক্তরা, যেদিনকে এখানেও এসেছিল প্ল্যানিং করতে, সেদিন ভক্তরা বলেছিল আমার মঙ্গলা মা, আমার মঙ্গলা মায়ের ফ্যামিলির অনেক মার খেয়েছে, আর নয়, এবার আমাদের চোখ খুলে গেছে। সেই দিনকে রাস্তাটা পুরো একদম ঘেরাও করে দিয়েছিল। কেউ বলছে আমার পা ভালো হয়েছে, কোনো ভক্ত দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে আমার এই হয়েছে, আমার মা কিছু চাওয়াইনি, আমরা ভালোবেসে ধুতি কাপড় এনে মাকে পরিয়েছি, আমি আগের বারে এসেছি, মা কোনো দক্ষিণা চাননি। তা ভক্তরা সেদিন 10,500 ভক্ত পুরো একদম রাস্তাটা শুয়ে পড়েছিল, 4-5 ঘন্টা অবরোধ করে দিয়েছিল, কোনো বাস কোনো গাড়ি আসতে দেয়নি। তাহলে কারা? রানী রাসমণির ছিল অর্থের বল, আর আমার আছে ভক্তের বল। কেন জানো? যদি তোমাদের সমস্যা না থাকতো তো তোমরা কি বলতে জয় কৃষ্ণকালী মায়ের জয়? তাই সমস্যা আছে বলেই তাই আমরা বদনে আমাদের জয় কৃষ্ণকালী মায়ের জয় আছে। জানবেন আপনারা পরম ধন্যবাদ, তাই আপনাদের মুখে কিন্তু প্রভু নামটা শ্রবণ করছেন, বুঝেছেন? তাই পাপি দাপিরা তারা কৃষ্ণ নামকে ভাঙার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু হরি নাম মুছে ফেলার ক্ষমতা কারো সাধ্য নেই। মহাপ্রভু চৈতন্যদেব কেউ পারেনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আজও ঘোর কলিযুগের জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা মুছে ফেলা সাধ্য কারণ নেই। কারণ আমি জানি